দেশি কিংবা ব্রয়লার, সোনালি কিংবা লেয়ার, যে কোনো ধরনের মুরগির মাংস রান্না করতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। স্বাদটা সত্যই অনেক সুন্দর আসে। পেঁয়াজ রসুন বাটা, শুকনো জল বাটা, দিয়ে দিলাম জিরে আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লেবু আর সরিষার তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো মাংসটা। এতে করে মাংসের ভিতর মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে, টেস্টটা অনেক সুন্দর আসবে। এবার আমি আলুগুলো ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে। লাল লাল করে ভেজে নেবেন, এতে খেতে অনেক সুন্দর টেস্ট আসে। এইভাবে মাংস রান্না করলে মাংসের যে বাজে স্মেলটা সেটা আসে না, এবং খুব সহজে রান্নাও করা যায়, খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার আলুগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিলাম এলাচ দারুচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন একেবারে মিহি করে বাটতে যাবেন না, একটু গোটা গোটা রাখবেন, এতে স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ। এবার কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দিলাম জিরে আদা বাটা আর একটা টমেটো কুচি, দিয়ে আরও কিছুক্ষণ করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মাংসে কাঁচা লঙ্কা দিলে স্বাদটা ডাবল আসে সুন্দর। দিয়ে দিলাম একটু সামান্য চিনি যাতে কালারটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এর ভিতর থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আজকে মাংসটা একটু ঝোল ঝোল রান্না করবো, সেজন্য বেশ পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটে আসলে দিয়ে দেব শেষে গরম মশলা গুঁড়া। এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, সব ধরনের মাংস এভাবে রান্না করলে খেতে অনেক বেশি সুন্দর হয়। আপনারা চাইলে এত বেশি ঝোল নাও রাখতে পারেন, গা মাখা করে রান্না করতে পারেন। এই তো আমার তৈরি হয়ে গেল খুব সহজে সুপার টেস্টি চিকেন কারি রান্না।